বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি কুলসুম চিস্তি বলছি। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আমি আজকে যে আলোচনাটি করব সেই আলোচনাটি হলো যে আল্লাহ একদিন 16 আনার হিসাব নেবেন। এই 16 আনার হিসেব যদি আমরা দিতে না পারি তাহলে আমাদেরকে পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে এই 16 আনাটা কি? এই 16 আনাটার কোনো ভাগ আছে বা এই 16 আনার কোনো আলাদা কোনো আলোচনা আছে? না, এই 16 আনা কি কোনো আলাদা আলাদা বিষয়? অবশ্যই তা আমাদের জানা দরকার। কিন্তু এক ধরনের স্তরের লোক তারা মেনে নিচ্ছে যে 16 আনা যেখানে বুঝতেছে সেখানেই কি স্তর? না, এই 16 আনা বহু জায়গাতে আছে। সেই 16 আনার হিসেব নিয়ে আজ আপনাদের সামনে আমি আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ আলোচনাটি শুনবেন। এই 16 আনা বিষয়টা হলো কয়েকটি স্তরে কয়েকটি ভাগে। যেমন প্রথমভাবে যারা বুঝতেছেন, যারা যেখানে সবসময় বুঝে আসছে সেখানেই আগে বলে আমি শেষ করব। সেটি হলো যে 16 আনার যে বিষয়টি, এটি অতি সাধারণ এবং সকল স্তরের লোকের এটা বুঝতেছে যে যেই যৌবনী পানিটা আল্লাহ আমাদেরকে 16 আনা পানি দিয়েছে। দেখেন, পানি বলতেই যে সেই 16 আনা সেই যৌবনী পানি সেটাই তো নয়, কারণ পানির সাথে জ্ঞানের তুলনা করা হয়েছে। পানির সাথে যদি জ্ঞানের তুলনা করা হয় তাহলে আমাদের বুঝতে হবে জ্ঞান বিষয়টা আছে, তবে এতটুকু সেরে নিই 16 আনা। যেমন এক জিনিস, একটা বাচ্চা যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হতে শুরু করে তখন কিন্তু তার মধ্যে যৌবনী পানির প্রকাশ নেই। যখন তার যৌবন এসেছে তখন তার নদ নদী দেহ মধ্যে সেই নদ নদীগুলা খুলেছে। যেমন একটি কিডনি থেকে খুলেছে, যেমন প্রস্রাব থাকে, রক্ত থাকে, বীর্য থাকে। আরেকটা হলো আপনার শরীরের যে ভিটামিন, ক্যালসিয়াম, এটা রাখতেছে, রক্ত সেকে রাখতেছে, পানি সেকে দিচ্ছে। আরেক রাস্তা দিয়ে বাথরুম চলে যাচ্ছে। এর মধ্যে প্রস্রাব এবং বাথরুমের যে রাস্তাটা আছে এটি খোলা থাকে, কিন্তু যৌবনী পানি পদার্পণ করবে সেই রাস্তা বন্ধ থাকে। যখন যৌবন আসে তখন আস্তে আস্তে সেই নদীর বাঁধন খুলে যায়। তখন সেই মানুষটা সাবালক হয় এবং তার মধ্যে সেই যৌবনী উৎফুল্লতা কাজ করে। আচ্ছা, সেই যৌবনী পানির দরজা যখন খুলে যায় তখন কি হয়? সেই ছেলেটি দিন দিন জ্ঞানী হতে থাকে। সেই ছেলেটি তার দিন দিন জ্ঞান বিবেক বুদ্ধি হতে থাকে। সে ভালো মন্দ বুঝতে শিখে। একটা শিশুর কিন্তু সেই ভালো মন্দ বোঝার জ্ঞান থাকে না। চকলেট দিলেই সে খুশি, 10 টাকা দিলেই সে খুশি, 10,000 টাকা দিবেন সে নিবে না, 10 টাকায় সে খুশি হয়। তাহলে বোঝা গেল তার জ্ঞানটা এখানেই স্টপ। আর যখন যৌবনী পানির রাস্তা খুলে যাবে, দিন দিন সে বড় হবে, তখন সেই যৌবনী পানি গড়াতে থাকবে। সেই যৌবনের তাড়নায় অনেক ভুল করে বসে, অনেক খারাপ কিছু করে বসে। কিন্তু দেখা যায় একটা সময় বিবেক তাকে ছাড়ছে না। হাই, কি করলাম! আল্লাহ যে আমাদের মধ্যে এই যৌবনী পানি দিয়েছে, এই পানি তো আমরা নষ্ট করে ফেলছি। কখনো কখনো বিবেক বাড়ি দেয়, তখন আবার সেই কিছুদিন শৃঙ্খলে থাকে। পরে আবার যখন সেই যৌবন ধাক্কা দেয় তখন আবার সে কোনো অপরাধ করতে থাকে। আবার চোখের পানি ফেলে বলছে, হে আল্লাহ, কি ভুল করে ফেললাম। কিন্তু দেখেন, এরকম ভাবেই আর্তনাদ করে আবার সেই ভুল কাজটিই করে, আবার আর্তনাদ করে আবার সেই কাজটিই করে। তার মানে প্রত্যেকটা মানুষের মধ্যে যে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়োগ করে দিয়েছে, এক একজনের ডিউটি এক একজন করতেছে। এখন যে মানুষের মধ্যে কাম ক্রোধ যে জিনিসটি জাগায়, সেই জিনিসটিও মানুষের মধ্যে জাগিয়ে দেওয়া হয়। তখন দেখা যায় যখন সেই কাম জেগে যায়, পিছনে সামনে সব কিছু ভুলে যায়। আবার যখন বিবেক ফিরে আসে তখন বলে, হায় রে, কি করলাম! আচ্ছা, তো এই আতঙ্কে আতঙ্কে যৌবন প্রাপ্ত যারা তাদের জীবনটা এভাবে কাটে, তো ভিতরে ভিতরে ফাটে। কিন্তু কি করার? এখানে যেটা করার সেটা হলো যতটুকু নিজেকে সংযত করবে এবং যতটুকু রাখা যায়
এবং খাদ্য বেছে বেছে খাওয়া যায়, যতটুকু সংযত হয়ে থাকা যায়। আবার এই পানিটা ঘুমের ঘোরেও চলে যায়, স্বপ্নদোষ হয়ে চলে যায়। এই পানিটা বিভিন্ন কুদৃষ্টির কারণে এই পানিটা চলে যায়। তাহলে এটা তো রাখা যায় না। আচ্ছা, তাহলে একদল মানুষ এখানে ভাবছে এই 16 আনার হিসেব কি করে দিব? আমাদের এই পানি তো নষ্ট হচ্ছে, আল্লাহর আইনের বাইরে নষ্ট হচ্ছে, কিভাবে এই পানির হিসেব দিব? এটাকে একটা 16 আনা ধরা হয়েছে। এবার আসব, আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন যে আমি তোমাদেরকে 16 আনা দিয়েছিলাম, আমার 16 আনার হিসেব দাও। এখন যে যৌবনী পানি নষ্ট হয়েছে, এটা হিসেব তো আছে, সেটা তো দিতেই হবে এবং দিতে পারবো না। তবে আল্লাহ যে বলেছে এই 16 আনার হিসেব দাও, তবে এই 16 আনা কি শুধু যৌবনী পানির কথাই বলা হয়েছে নাকি আরও কিছু আছে? তোমাকে যে আমি 16 আনা জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞান দ্বারা তুমি আমার জন্য কি করেছ? তোমার কি পুঁজি জমিয়েছ? তুমি এখন হাসরে উঠেছ, তুমি এখন আমার 16 আনার হিসেব দাও। তখন দেখেন আল্লাহ যে আমাকে জ্ঞান দিয়েছিল, সাথে বিবেক দিয়েছিল, তখন একটা খারাপ কিছু করতে যাইয়া দেখলাম আমার 5 লাখ টাকা হাতে এসে যাবে যদি আমি একজনের ক্ষতি করে ফেলি। 10 লক্ষ টাকার কাজ হয়ে যাবে আমি যদি ইমুকের সংসারটাকে পথে বসিয়ে দিই। তখন আমার বিবেক আপনার মধ্যে আমার মধ্যে বলেছিল যে না, এমন কাজটা করিস না, তার সংসারটা পথে বসে যাবে, তার কষ্টে জীবন ধাপিত হবে, যে তুমি অল্প কিছু টাকার জন্য তার জীবনটা নষ্ট করো না। কিন্তু সে 6 রিপুর কথায়, সে তার জ্ঞান বিবেকের কথা সে শোনে নাই, না শুনে এই খারাপটা করে ফেলছে। তখন কিন্তু সেই নিজে থেকেই নিজের কাছে সে নিজেই ফেঁসে গিয়েছে। তখন আল্লাহ একদিন ডাক দিবে, হে, আমি তো তোমাদেরকে 16 আনার জ্ঞান দান করেছিলাম, তোমরা এই জ্ঞান কোন কাজে লাগিয়েছ? তখন আল্লাহর হিসেবের যখন টান দিবে, তখন দেখবে মানুষকে অত্যাচার করেছি, মানুষকে নির্যাতন করেছি, মানুষের ক্ষতি করেছি এবং যৌবন প্রাপ্ত মেয়েদেরকে আমি ক্ষতি করেছি, তাদের যে ইজ্জত নষ্ট করেছি, এসব যখন আল্লাহর খাতার মধ্যে লেখা থাকবে আর আমাকে যখন দেখাতে শুরু করবে, তখন আমি কোথায় যাব? তখন আল্লাহ বলবে, তোমার 16 আনা জ্ঞান দিয়েছিলাম, এই 16 আনা জ্ঞান থেকে তুমি খারাপ দিকে জ্ঞানকে কাজে লাগিয়েছ, আজ তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হও। তবে হ্যাঁ, আরেকটা বিষয় হলো যৌবনী পানির যে 16 আনা বিষয়টা আমরা বুঝে থাকি, এটা একেবারে ফেলে দিতে পারবেন না, সেটি আল্লাহ ক্ষমা করবে। যে যৌবনের তাড়নায় অনেক খরচ করে ফেলে, নিজের প্রতি নিজে ক্ষয়ক্ষতি করে ফেলে, আফসোস ফেলেছে, চোখের পানি ঝরিয়েছে, আল্লাহ ভুল করেছি, কিন্তু এই ভুলের তো ক্ষমা করে দিবে। কিন্তু আপনার 16 আনা জ্ঞান যে আল্লাহ দিয়েছিল, এই জ্ঞান দ্বারা আপনি আল্লাহর পথে না থেকে কুপথে চালিয়েছেন, কুপথে জ্ঞান খাটিয়েছেন। যেমন সরকার আপনাকে পুলিশে চাকরি দেওয়ার আগে, আপনার হাতে অস্ত্র তুলে দেওয়ার আগে আপনাকে ট্রেনিং দেয়, আপনাকে শপথ করিয়ে দেয় যে আজকের পর থেকে তোমরা সন্ত্রাসকে দমন করবে, কিন্তু নিজে সন্ত্রাস হইও না। এর জন্য আল্লাহ আমাদেরকে যৌবন দিয়েছিল, এই যৌবনটাকে ভালো পথে না লাগিয়ে আমরা খারাপ পথে লাগিয়েছি। তখনই এইখানেই 16 আনার হিসেব আমাদের একদিন দিতে হবে। এবং দিতে হবে কি, আপনি নিজে নিজে একটু ভাবুন, একটু চিন্তা করুন যে এই যৌবনী পানি তো নষ্ট হয়েছে, আবার এই সুন্দর জ্ঞান যে আল্লাহ 16 আনা জ্ঞান যে আমাকে দিয়েছে, এই জ্ঞান দ্বারা আমি কয়জনকে উপকার করেছি, উপকারের থেকে ক্ষতিই তো বেশি করেছি। তখন কিভাবে হিসেব দেব? আল্লাহর এই 16 আনা জ্ঞান আমি কিভাবে হিসেব দেব? তবে হে সমস্ত জগতবাসী, জানি না এই 16 আনা বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম কিনা। যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।